আমি ফজর আজানের সময় আমার শ্বশুরবাড়ি থেকে ফোন আসছে যে ওনাদের প্রতিবেশী ফোন দিছে যে ডাকাত সংগঠিত হয়েছে, ডাকাতরা ওনার যাওয়ার সময় ওই বেঁধে রাখছে। তো ওনারা খবর পেয়ে ওনাদেরকে উদ্ধার করছে। তো গতকালকে রাতকে আনুমানিক 3:30টার দিকে ডাকাতরা এই যে জানলা যেটা দেখতে পারতেছেন ওই যে জানলা ওই রড ভেঙে ওই দিকে প্রবেশ করছে। 5 জনের টিম ছিল। আর ওনারা ছিল ঘরে শুধু 2 জন লোকই ছিল, বৃদ্ধ মহিলা, আমার শাশুড়ি আর শ্বশুর, এই 2 জনই ছিল। প্রথমে ওনারা করছে, আমার শ্বশুরকে বেঁধে রাখছে আর আমার শাশুড়ি যে ওনাকে মারধরও করছে আর কি। আনুমানিক নগদ টাকা ছিল 50-60 হাজারের মতন, আর স্বর্ণালঙ্কার নিচে আরো কিছু জিনিসপত্র নিছে। এখনো আমরা সবগুলো করতে পারি নাই আর কি, এখনো সব কিছু জাস্টিফাই করতে পারি নাই, অগোচর রয়েছে। মোবাইল ফোন 2টা নিয়েছে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে প্রচুর জিনিসপত্র কিন্তু সবগুলোই কিন্তু অগুছালু অবস্থায় রাখছে আগে যারা ডাকাত দল ছিল। এবং একটু আমরা দেখাবো আপনাদেরকে যে আচ্ছা আমরা একটু মির্জা ভাইয়ের যে শাশুড়ি রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আন্টি, কটার সময় ডাকাত দল আনুমানিক আপনার বাসায় ঢুকেছে? 3:30 4টার সময়। 4টার দিকে, ফজরের একটু আগে। আপনি কখন বুঝতে পারলেন বা বুঝলেন? আর ঢুকিয়াও আমরা মশারি খুলিয়া আমরা 2 জনরে বসাইয়া হাত পা বান্ধি লাইছে, বান্ধিয়া পিছে দি বান্ধিয়া আমরা রেউ বিছনাত ফেলাইয়া রাখি। মুখ মাথা বান্ধা আছিল না, খালি চোখ 2টা আর কি বাড়া, বুঝছো না? না, বারা ডিস্ট্রিক্টের ভাষা, শুদ্ধ ভাষা। মানে তো যেটা আছে আর কি, দিলা নাইলে জানে মারিলাইমু, তোরে বিধবা করিলাইমু, বুঝছো না? এটা আনুমানিক কত সময় তারা তাণ্ডব চালায় আপনাদের বাসায়? মনে হয় ফজরের আজানটা শুনছি না তো, ফজরের আজানোর আগে নি বারইল জিকাইছে আজান কয়টার সময় পড়ে। এই সময় তো আমরা আর কিচ্ছু মারছি না, বুঝছো না? তোমরা নমাজ পড়তায় আর কি, ও মনে হয় আজানোর সাথে সাথে নি বারইল না, এটা আর করছিলাম। আসলে বাসায় শুধু তারা স্বামী স্ত্রী ছিলেন, বৃদ্ধ বয়স্ক মানুষ, এবং তাদের মেইন টার্গেট হলো বৃদ্ধ বয়স্ক বা প্রবাসী যারা আছেন তাদেরকেই টার্গেট করা। এবং আমরা একটু যদি দেখাই আপনাদেরকে যে পুরো আলমারিতে আসলে কাপড় চুপড়ে একদম অগুছালু, যা পেয়েছে তা কিন্তু নিয়ে নিচ্ছে জরুরি প্রয়োজন। এবং এই গ্রিল দিয়ে কিন্তু ঢুকেছে ডাকাত দল, যেমনটা বলছেন এই মুরব্বী যিনি বাসার মালিক। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের যে মোহাম্মদপুর রয়েছে 35 নম্বর ওয়ার্ডের, সিসিকের 35 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর। এবং এই মুহূর্তে আসলে সিলেটবাসীর সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে দুর্ধর্ষ ডাকাতি। বাসায় বাসায় প্রায় সময় কিন্তু ডাকাতি হচ্ছে, এবং ডাকাতরা টার্গেট করছে যাদের বাসায় প্রবাসীরা রয়েছেন বা যাদের বাসায় শুধু বৃদ্ধ বয়স্করা রয়েছেন, তাদের বাসায় কিন্তু বেশিরভাগ টার্গেট করছে। গত 2 দিন আগেও 33 নম্বর ওয়ার্ডের নিপবনে একটি বাসায় কিন্তু দুইবার কিন্তু দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এবং ডাকাতরা কিন্তু এখানে যে অগুচালু করে গিয়েছে একটু দেখানোর চেষ্টা করছে, এবং পার্টসগুলো এখানে রাখা আছে। আসলে নাজমুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, অনেকেই সংযুক্ত আছেন। একটু আমরা লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, এবং সিলেটবাসীকে একটু জানিয়ে দেওয়ার জন্য, এবং সিলেটবাসীকে একটু সতর্ক করার জন্যই কিন্তু আমরা এই লাইভটি সম্প্রচার করছি। এবং সিলেটের মোহাম্মদপুরে আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি, এবং এই বিষয়টি আসলে এলাকার মুরব্বিয়ান এবং আত্মীয় স্বজন অনেকেই কিন্তু এখানে এসেছেন। আমরা মোহাম্মদপুরে এই মুহূর্তে আসলে অবস্থান করছি। সিলেটবাসীর এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে বাসায় বাসায় ডাকাতি। ডাকাত দলরা বাসায় ঢুকে যাচ্ছে, এবং কারো বাসায় গ্রিল ভেঙে, কারো বাসায় গ্রিল ভেঙে। আচ্ছা, একটু আপনি এখানে দাঁড়ান। আপনার বাসায় যেহেতু ডাকাতি হয়েছে, আমার জামাই সামনে লাগে, আমি কইলাম না আমার হয়তো ইজ্জত নষ্ট করি লাইব, বুঝছো না? হয়তো বিধবা করি লাইব, বুঝছো? 5 জন এরকম অকট্ট বাসায় বললাম জি। পুলিশকে ফোন দিয়েছেন হয়তো আপনারা? মনে হয় কইতে পারি না। কি কি নিখোঁজ আছে আপনাদের? এখন নিখোঁজ আমার সোনা আর টাকা আছিল 60,000-এর মতো, এগুন পরে দিছি।
আমি আমার হাতে দিছি ও যে আমারে নিজের যে হাতে বাসায় যে কয় আর কয় আপনার আঙ্কেলটে মারি লাইব তোরে বিধবা হরি লাইম বুঝছে না নি ও কই বলে আমার তো জানোর উপরে তার ইজ্জতের উপরে কিচ্ছু নাই বুঝছে না নি ও করে আমি আমার নিজের হাতে দিয়া দিছি আপনার ছেলে মেয়ে দেশের বাইরে বাইরে আপনারা দুইজনই শুধু থাকেন দুইজন স্বামী স্ত্রী। শুধু এই রুমই না অন্যান্য রুমও সব রুম আমি একটু আপনাদেরকে দেখাই যে কোন কোন রুমে আসলে ডাকাতরা হানা দিয়েছিল একটু আমরা আপনাদেরকে দেখাই ও রুমও আসলে প্রত্যেকটি রুম কিন্তু একদমই তছনছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা